বেতন চাওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে মারধর। কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বড় বিল্ডিং স্থাপনা কনস্ট্রাকশন প্রজেক্টে দীর্ঘদিন ধরে সিদ্দিক মিয়া নামে এক সাব কন্ট্রাক্টর এর অধীনে কাজ করছিলেন নারায়ণগঞ্জের নির্মাণ শ্রমিক আওলাদ হোসেন। মাস শেষে সাব কন্ট্রাক্টর সিদ্দিক মিয়ার কাছে আওলাদ মিয়া তার পাওনা বেতন চাইলে সিদ্দিক তাকে মারধর করে বেতন না দিয়ে প্রজেক্ট থেকে বের করে দেন। পরে আওলাদ মিয়া স্থানীয় বালাই থানা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দিয়ে একটি মামলা বা পুলিশ রিপোর্ট করেন। গতকাল মঙ্গলবার সেই পুলিশ রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ মালয়েশিয়া কমিউনিটি প্রবাসী দুনিয়ার তদন্ত টিম কুয়ালালামপুরের পান্তাই ডালাম প্রজেক্টে ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করতে যান। এ সময় পান্তাই ডালাম কনস্ট্রাকশন প্রজেক্টের সেফটি অফিসার, প্রজেক্ট ম্যানেজারকে এ বিষয়টি অবহিত করা হয়। অভিযোগ শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তদন্ত টিমকে আশ্বস্ত করেন। এ সময় ভুক্তভোগী নির্মাণ শ্রমিক আওলাদ হোসেন তদন্ত দলের সাথে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ১ মাস ৬ দিনের বেতন সাব কন্ট্রাক্টর সিদ্দিক মিয়ার কাছে চাইলে তাকে মারধর করে বেতন দিবে না বলে প্রজেক্ট থেকে বের করে দেন। ঘটনাস্থলে সরেজমিনে গেলে আরও অন্যান্য শ্রমিক অভিযোগ করেছেন তারাও নিয়মিত বেতন পাচ্ছেন না। এ সময় তদন্ত টিমে উপস্থিত ছিলেন প্রবাসী দুনিয়া এনজিও টিমের মালয়েশিয়ান কর্মকর্তা মোহাম্মদ এডি নাতা বিন জিনিল, নাজরি বিন গায়রুমান ও এনচে আকবর। আরও উপস্থিত ছিলেন প্রবাসী দুনিয়ার কর্মকর্তা দাতু মঈন খান, লাবনী আক্তার এঞ্জেল, মো. খাদিউজ্জামান ঝন্টু, সাজ্জাদ হোসেন পলাশ, জাফর খান ও রাসেল খান। এনজিও সংস্থা প্রবাসী দুনিয়ার বৈধ আইনি সহায়তা পেতে বাংলাদেশি প্রবাসীরা সদস্য হতে চাইলে নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। মো. সাজ্জাদ হোসেন 601111131370৮, মহিন খান 601765255355, লাবনী আক্তার 601789699952।